মাজন মাজন আপনার একটা রিকশা দেন, আমি না রিকশা চালাম। এই সামরাই ওঠ ওঠ, তোর সমস্যাটা কি? হ্যাঁ, তুই আমারে কইতেছিস তুই রিকশা চালাবি? তোর বয়সটা তুই দেখছস? হ্যাঁ, এতটুকু একটা পোলা তুই রিকশা চালাবি? এইসব কথা বুদ্ধি তোরে কে দিছে কত? মহাজন আমার এইসব কথা কেউ কয় নাই, আমি নিজের ইচ্ছায় রিকশা চালামু। মহাজন আমার একটা রিকশা দেন। দেখ, এইখানে কোনো ঝামেলা পাকাস না। সকাল সকাল এমনিতে মেজাজটা গরম আছে, যা যা কইতেছি। মহাজন আমি আপনার হাত জোর করে কই আমার একটা কাম দেন, আর আপনি যদি আমার রিকশা চালাইতে না দেন দরকার না আমার রিকশা চালানো, আপনার গ্যারেজে আমার একটা কাম দেন। মহাজন আপনি যদি আমার কাম না দেন আমি আমার মারে বাঁচাইতে পারবো না। কি কি কইলি তুই? মানে তুই যদি রিকশা না চালাস, টাকা পয়সা ইনকাম করতে না পারোস, তাহলে তুই তোর মায়েরে বাঁচাতে পারবি না? আরে আমি তো তোর কথা কোনো কিছু বুঝতে পারতেছি না, আমার একটু খুইলা ক, আমি দেখি তোরে কোনো রকম সাহায্য সহযোগিতা করতে পারি কিনা। আপনি আমার মতো অসহায় দুঃখী মানুষের কথা শুনতে চান? আচ্ছা ঠিক আছে, তাহলে আপনি শুনেন। মা 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 উঠো। মা মা তোমার কি হয়েছে? মা 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 তোমার কি হয়েছে? মা আরে আব্বাজান, কিছু হয় নাই, মাথাটা হঠাৎ করে এত চক্কর মারলো, লেগে পড়ে গেছি। মা তোমার কেমন লাগতাছে? তুমি চুপ করে থাকো না মা, তুমি আমার কও। আরে আমার পাগল পোলা, এত চিন্তা করতেছো কে? আমার কিছু হয় নাই, সব ঠিক হয়ে যাবে। মা তুমি কবে ডাক্তারের কাছে গেলা? মা ডাক্তারে কি কইছে? তোমার শরীরের অবস্থা কেমন আছে? ডাক্তারের কাছে গেছিলাম কয়দিন আগে। ডাক্তার কি কইছে? মা তুমি চুপ করে আছো কেন? মা কথা কও। আরে পাগল পোলা, ডাক্তার এমন কিছু কয় নাই। ডাক্তার কয়টা ওষুধ লিখে দিছে, কইছে ওই 3 বেলা খাইলি আমি কাল সুস্থ হয়ে যাবো। তা মা তুমি ওষুধ আনো নাই কেন? তুমি যদি ওষুধ না খাও ঠিক মতো তাহলে তো তোমার অনেক বড় ধরনের রোগ ধরা দিব। ওষুধ ওষুধ তো বাবজান আনতেই চাইছিলাম, কিন্তু কিন্তু কি মা তুমি ওষুধ আনো নাই কেন? তুমি চুপ করে থাকো না, কও। বাবজান সামনের মাসে আমার বেতন দেবে, সেই বেতন পাইলে যে ওষুধ কিনে লই আমু। এখন তার মারাতে কোনো টাকা পয়সা নাই, তোমার স্কুলের বেতন দিলাম, ভর্তির পরীক্ষার ফি দিলাম, এখন তো মারাতে একদম খালি হয়ে গেছে। এই জন্য আর মা ওষুধ কিনতে পারিনি। তুমি কোনো চিন্তা করো না, সামনের মাসের বেতন পাই লগে লগে মা ওষুধ কিনে লই আমু। কিন্তু মা তুমি যদি বাইসে না থাকো তাহলে আমি বড় হইলে আমার কে দেখবো? আর মা তোমারে কে কইছে তুমি ওষুধ না কিনা তুমি স্কুলে বেতন দিতে গেছো? আর মা তুমি যদি ঠিকমতো ওষুধ না খাও তাহলে তো তোমার অনেক ধরনের সমস্যা হইব। সমস্যার আর কি বাকি আছে বাবজান? তুই শুধু শুধু এত চিন্তা করিস না তো আমার লয়া, এত চিন্তা করিস কেন? আমি চিন্তা করবো না তো কে চিন্তা করবো? মা তুমি আমার মাথায় হাত দিয়ে কও তো তোমার কি হয়েছে? ডাক্তারে তোমারে কি কইছে? তুমি তো আমার লাগে মিথ্যা কথা কইতাছো। আমার তো মনে হইতাছে তোমার অনেক বড় সমস্যা হইছে। বাজান, মানুষের ভাষায় কাম করতে করতে শরীরের মধ্যে মেলা বড় রোগ বাসা বাঁধছে। ডাক্তার কইছে 3 মাস নিয়ম করে ওষুধ খাইতে, আর যদি ওষুধ না খাই তাহলে মনে হয় আমি আর বাঁচবো না। মা মা তুমি কি কও? তুমি মরবা না, আমি তোমার মরতে দেব না, তোমার আমি মরতে দেব না। ভাইজান ও ভাইজান। আরে কি হইছে? তো চিল্লাচিল্লি করতেছিস কি লাগা? ভাইজান দেখেন তো এই যে হেনে যে ওষুধগুলো লেখা আছে না এই ওষুধগুলো আমার চালু দেন। এইখানে তো অনেক টাকার ওষুধ মনে হইতাছে, দাঁড়া আমি একটু হিসাব করে দেখতাছি। তো মেলা টাকার ওষুধ, প্রায় 3000 টাকা। তোর কাছে কত টাকা আছে? ভাইজান 3000 হোক আর যাই হোক ভাইজান আপনি আমার এই ওষুধগুলো দেন ভাইজান, আমি আমার মারে খাওয়াইকে সুস্থ করি ভাইজান, তারপরে হয় না আপনার টাকাটা আমি পরিশোধ করে দেব ভাইজান, আপনি আমার উপর একটু দয়া করেন ভাইজান। না না,
এই জায়গায় বাকি বেচা কেনা হয় না। তুই এক কাজ কর, তুই অন্য দোকানে গিয়ে দেখ যা। আর যদি কেউ না দেয় তখন টাকা ম্যানেজ করে নিয়ে আসিস, তারপর তোর ওষুধ দিব না আমি। এই নে ধর। আল্লাহ, আমি এতগুলো টাকা কেমনে জোগাড় করব? আমি আমার মাকে কেমনে সুস্থ করব? ভাই ভাই, আপনার জন্য আমি একটা কথা কইতাম। কি কবি ক? ভাই, আপনার এই হোটেলে আমার একটা কাম দেওয়া যাবো? এ দেখ, হোটেলের কাম অনেক কষ্ট, তুই ছোট মানুষ, তুই করতে পারবি না। ভাই ভাই, দয়া করে আমার এই হোটেলে একটা কাম দেন ভাই। ভাই, এখানে অনেক টাকার ওষুধ লেওয়া ভাই, আমার কাছে টাকা নেই, আমি আমার মার লেগে ওষুধ কিনবো ভাই। ভাই, আমার দয়া করে একটা কাম দেন না ভাই। দেখ, বেচা কেনার টাইম, এখন বিরক্ত করিস না, এনে যা তো যা। আল্লাহ, আমি এখন কি করবো? আফা, আমার একটু সাহায্য করবেন? এই ছোট লোকের বাচ্চা, তোর সাহস তো কম না, তুই আমাকে আপা বলে ডাকিস? এই তোর কোন জন্মের আপা আমি? হ্যাঁ, আর তোকে তো দেখে মনে হচ্ছে বস্তির পোলাপান, তোর সাহস তো কম না? আইসা ম্যাডাম, আমারই ভুল হয়েছে ম্যাডাম। এই যে দেখেন, আমার হাতে যে কাগজটা আছে না, এখানে না অনেক ওষুধের নাম লেখা আছে। আমার মা না অনেক অসুস্থ, আমার মার এই ওষুধগুলো আমি খাওয়ামু, আমার মাটা সুস্থ হয়ে যাবো। ম্যাডাম, আপনি একটু আমার সাহায্য করেন না? এই যে এইটা হচ্ছে তোদের ধান্দা। আচ্ছা, তোদের জন্য কি আমরা রাস্তার দয়ার ভান্ডার খুলে বসেছি যে তোরা যখন সাহায্য চাবি তখন তোদের সাহায্য দেব? তুই না, এই ঢাকা শহরে তোদের মতো অনেক ছেলেপেলে আছে, একটা কাগজ ধরিয়ে দিয়ে বলবে আমার মা অসুস্থ, আমার এই অসুস্থ ও অসুস্থ। শোন, আমার কাছে না এগুলো চলবে না, যা সর চোখের সামনে থেকে। মহাজন, আমি অনেক মানুষের কাছে গেছি, হাত জোর করে হইলেও আমি একটা কাম খুঁজছি, কিন্তু আমার কেউ কাম দেয় নাই। আমি বাচ্চা বলে আমার 2 টাকা ভিক্ষা পর্যন্ত দেয় নাই। এর লেগে আমি আইছি আপনার রিক্সার গ্যারেজে, যদি আপনি আমার কোনো একটা কাম দেন। এখন আপনিই কোন মহাজন, আমি কি করব? আমি তোর সব কথা বুঝতে পারছি, তোর কোনো কিছু করার দরকার নেই। এখন থেকে যা কিছু করার দরকার আমি করব। এই যে গ্যারেজটা দেখতেছস না, এই গ্যারেজটা আমার। আমার টাকা পয়সা ধন সম্পদ কোনো কিছুর অভাব নাই। আমার গ্যারেজে তুই আসবি, রিক্সা চালাইতে হইব না, তো যখন মন চাইব তুই আমার ক্যাশে বসবি। কথা বুঝতে পারছস? মহাজন, আপনি এত ভালো মানুষ, আল্লাহ আপনারে আরো দিব। ভালো মানুষের এখনো কোনো কাম করি নাই। এখন থেকে তোর মায়ের চিকিৎসা যা খরচ সেটা আমি বহন করব। তোর রিক্সা চালাইতে হইব না, রাস্তাঘাটে কোনো কাম করতে হইব না, তোর পড়ালেখা যাবতীয় খরচ সবকিছু আমি বহন করবো। চল এখন তোর মায়ের কাছে যাবো, ওষুধপত্র লাগবো না, আমার কইছিস না, ওষুধ নিয়ে তারপরে যাবো। আয়, তো রাস্তাটা কোন দিকে? চল।